নমস্কার, কেমন আছেন সবাই? আজকের আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। দেখুন সকাল সকাল আজকে পুজো হয়ে গেছে। এদিকে মা দেখি পুজো দিয়ে দিয়েছে, যেহেতু সোমবার তার জন্য মা তাড়াতাড়ি পুজো দিচ্ছে সকালবেলা। আর সকালেই 9:10 মতন বাজে। চাটা করা হয়ে গেছে, চা করেছি, বাবাকে দিয়েছি চা আর মার জন্য একটুখানি রেখে দিয়েছি। আর এই চাটা একটুখানি আমার বরের জন্য রেখেছি এখানে, ও উঠলে ওকে ঘুম থেকে দিয়ে দেবো গরম করে, তার জন্য রেখে দিয়েছি। আর আগের দিনে রুটি করেছিল, তা সেই রুটিটা ছিল এখানে, এটা মা চা দিয়ে খাবে। আমি আর রুটি খাইনি, শুধু বিস্কিট খেয়েছি। আর চা খাওয়ার পর যে বাসনগুলো মেজে ধুয়ে রেখেছিলাম সেগুলো একটুখানি ঝটপট গুছিয়ে নিচ্ছি এখানে। বাসন সবসময় ফেলে রাখতে না একদম ভালো লাগে না, তাই জন্য এঁটো বাসনগুলো আগে তাড়াতাড়ি গুছিয়ে নিই, ধুয়ে নিয়ে। আর দুধ দিয়ে গেছে সকালবেলা, তাই দুধটা ফ্রিজে রেখে দিই, এত গরম পড়েছে না, বাইরে রেখে দিলে যদি নষ্ট হয়ে যায়। দেখছিলাম এই বোতলগুলো খুব নোংরা হয়েছে, আমার বরকে জল দিয়ে এই বোতলগুলো ডিউটি নিয়ে যাই, তা দেখলাম বোতলগুলো খুব নোংরা হয়েছে, তাই জন্য সকালবেলা একটুখানি বালি দিয়ে পরিষ্কার করেছি। এই কালো বোতলটা আর এই নীল বোতলটা একটু পরিষ্কার করতে হবে। দেখুন কীরকম নোংরা হয়েছে, পুরো বোঝা যাচ্ছে ঘোলা হয়ে গেছে একদম বোতলটা। আর বালি দিয়ে পরিষ্কার করলে কত সুন্দর পরিষ্কার বোঝা যায় জলটা এবার ওপর। দেখুন এই বোতলটাতে বুঝতে পারবেন অনেকটা ফারাক। তাই একটুখানি বালি দিয়েছি, বেশি দিইনি, 1 চিপি মতন বালি দিয়েছি এই বোতলেরই, দিয়ে ভালো করে অল্প সামান্য 1 চিপি জল দিয়ে ভালো করে নাড়িয়ে পরিষ্কার করেছি। বেশি করে ঝাঁকানি দিলে না বোতলগুলো খুব ভালো পরিষ্কার হয়ে যায়। দেখুন কি সুন্দর বোঝা যাচ্ছে এবার বোতলগুলো জলটা রেখেছি। আর এই যেখানে চাটা গরম করে রেখে দিয়েছি, দেখলাম ও সঙ্গে সঙ্গে উঠে পড়েছে ঘুম থেকে, তাই জন্য আমার বরের জন্য চাটা গরম করে রেখে দিয়েছি, বিস্কিট রেখেছি, ও এসে নিজের মতন নিয়ে খেয়ে নেবে। আর এদিকে মায়ের রান্নাও হয়ে গেছে, সকাল সকাল ভাত করেছে, আর এখানে হচ্ছে কুমড়ো দিয়ে আলু পটল দিয়ে তরকারি করেছে, বাবা মুড়ি খায় বলে তার জন্য সকাল সকাল তরকারিটা করেছে। আর এখানে মাংস করেছে, মাংসটা দুপুরে খাওয়া হয়নি, রাত্রের জন্য রেখে দিয়েছি। আর বিকালবেলা দেখি মা পেয়ারা পেরেছে দুটো, খুঁজে খুঁজে খুব ভালো দুটো পেয়ারা পাওয়া গেছে গাছ থেকে এতদিন পর। আর এখানে দেখি জেঠিমা আবার তাল ফুরুলি করেছিল বিকালবেলা, তা তাল ফুরুলি আবার দিয়েছে জেঠিমা এখানে। আমি জেঠিমার হাতে রান্না খেতে ভালোই বাসি, ওই জন্য জেঠিমার দেয় যা বানায় একটু আধটু করে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি যতক্ষণ না গোপাল ঠাকুরকে তাল ফুরুলি দিই ততক্ষণ আমি খাই না, সেটা জন্মাষ্টমী হোক বা এমনি সময় হোক, তার জন্য তাল ফুরুলি আমি খাইনি। আর এখানে বাবা লেবু এনেছে, আগের দিন রাত্রিবেলা দেখি লেবুগুলো এনেছে, তা বাবার শরীরটা খারাপ বলে বাবাকে লেবুগুলো দেওয়া হয়, বাবা আর মা দুজনা খায় লেবু। আর শশার যা দাম দেখুন, খুব কষ্ট করে এই শশাগুলো পাওয়া গেছে, মানে এত দাম, সবজি ফল যাই বলুন না কেন এই বৃষ্টির জন্য সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, তাই দামটাও খুব বেড়ে যাচ্ছে এখন। তা এই ফলগুলো সব এনেছে। আর উপরে এসে দেখি যে এই যে অতিথি এসছে দুটো, অতিথি বলা ঠিক যায় না, আসলে ওদেরকে প্রায় দেখি এখানে আসতে, কিন্তু ক্যামেরাতে ধরা পড়ে না এরা। তা আজকে এদেরকে পেয়েছি, খুব কষ্টে লুকিয়ে চুরিয়ে ভিডিওটা বানিয়েছি আপনাদের একটু দেখাবো বলে। দেখুন সকালবেলা দুটো শালিক তো দেখতে পাইনি, তাই আজকে বিকালবেলায় দুটো শালিক দেখতে পেলাম এখানে। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটি ভিডিওতে, সকলে ভালো থাকবেন।